কলকাতা চেতনা বার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন বাঁকুড়া জেলার জয়রামবাটি সারদা মেলা প্রাঙ্গণে। দামোদর নদীর তীরে জয়রামবাটি সারদা খেলা শুরু হয়েছে 9 ডিসেম্বর থেকে, চলবে 16 ডিসেম্বর পর্যন্ত। জয়রামবাটির মাতৃ মন্দির থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছিল বাদ্যযন্ত্র সহ। ওই শোভাযাত্রা মেলার মাঠের অনুষ্ঠানের মূল মঞ্চের প্রদীপ প্রজ্বলন করে মেলার উদ্বোধন করেন অধ্যক্ষ জয়রামবাটি মাতৃ মন্দিরের মহারাজ শ্রীমৎ স্বামী জ্যোতি মায়ানন্দজি, স্বামী নিত্যরূপানন্দজি, স্বামী যোগেশ্বর আনন্দজি সহ অন্যান্য মহারাজেরা। মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ সেন প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করেছিলেন। ওই মঞ্চে উপস্থিত ছিলেন সুব্রত দত্ত, হরতালি প্রতিহার, সমীর কুমার বাগ, মনমোহন মিদ্যা, তন্ময় মণ্ডল, রাজকুমার মুখার্জি, অতনু মণ্ডল, বিডিও দেবরাজ ঘোষ, অসিত কুমার পাল, ইসরাফিল খা করবে মাহম, নীলকান্ত ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। প্রথম দিনে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ সেন চেতনা বার্তার সাংবাদিক প্রেমচাঁদ ফৌজদারকে বিস্তারিত জানালেন এই মেলা সম্বন্ধে। নমস্কার, জয়রামবাটি সারদা মেলার পক্ষ থেকে আমি সারা পশ্চিমবাংলার মানুষকে তথা ভারতবর্ষের মানুষকে আমি সাদর আহ্বান জানাচ্ছি। তো আমাদের যে উদ্দেশ্যটা ছিল, দেখুন, আজ থেকে 150 বছর আগে মা এই ধরিত্রীতে এসেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় সেই সমাজে একটা জাতিভেদ প্রথা, একটা সাম্প্রদায়িকতা, এইগুলো একটা ভীষণভাবে গোটা ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছিল। মানুষ ব্যতিব্যস্ত ছিল। সেই সমাজে দাঁড়িয়ে একদিকে যখন স্বামীজি লড়াই করছেন, সেই সময়ে স্বামীজি লড়াই করছেন কি তার দিয়ে যে হে ভারত ভুলিও না, নিজ জাতি মুচি ম্যাথুর তোমার ভাই তোমার রক্ত। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু মা একান্তে জয়রামবাটির বুকে নিঃশব্দে বিপ্লব ঘটালেন। কিভাবে? তিনি ব্রহ্মজ্ঞানী মানুষ শরৎ মহারাজ একদিকে বসিয়ে, আর তদানীন্তন সমাজে অস্পৃশ্য আমজাদকে তারই পাশে বসিয়ে মা খাওয়াচ্ছেন। মা কিন্তু এই যে তার দৃষ্টান্ত, তিনি পাতানো মা নন, তিনি প্রকৃত মা। আজকের এই সমাজে এই অসহিষ্ণুতা, এই সাম্প্রদায়িকতা, এই সমাজে কিন্তু এই মানুষগুলোর জীবনাদর্শ, তাদের ভাবাদর্শ, তাদের বাণী, তাদের কথা, তাদের জীবন আজকে কিন্তু সমাজে আমাদের এটা আরও বেশি করে ছড়িয়ে দিতে হবে। এই উদ্দেশ্য নিয়ে আমরা এখানকার শিহর অঞ্চলের আপামর জনগণ, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী মহল, মাস্টারমশাইরা, এরা সবাই মিলে একটা প্ল্যানিং করেছিলাম যে এইখানে জয়রামবাটির বুকে এই আমোদর নদের তীরে আমরা একটা মেলা করব। তো গত বছরে আমরা মেলাটা করেছিলাম। সাফল্যের সঙ্গে আমরা সেই মেলাটাকে সুন্দরভাবে মানুষের কাছে আমরা প্রতিস্থাপন করতে পেরেছিলাম, উপস্থাপিত করতে পেরেছিলাম। আর আজকে ওই জয়রামবাটি সারদা মেলা দ্বিতীয় বর্ষ। আমরা এই দ্বিতীয় বর্ষেও আমরা আশা করি যে এই মেলাটা সুন্দরভাবে হবে, মায়ের নাম প্রচার হবে, মায়ের নাম, মায়ের জীবনও আজকে বিভিন্নভাবে ভাবাদর্শের দিক থেকে মানুষের কাছে পৌঁছে যাবে। পারিপার্শ্বিক যতগুলো আপনাদের অঞ্চল আছে, গ্রাম আছে, তাদের পক্ষ থেকে শুধু পারিপার্শ্বিক নয়, গোটা আমাদের ব্লক কতুলপুর, গোটা ব্লকের 8টা অঞ্চল আছে। পাশে জয়পুর, বিষ্ণুপুর, এদিকে আরামবাগ থেকে শুরু করে ওইদিকে বদনগঞ্জ, এই বিস্তীর্ণ এলাকায় মায়ের এই যে মেলা, তার একটা বিরাট উন্মাদনা তৈরি হয়েছে। এই আধ্যাত্মিকতার পীঠস্থানে একটা বিরাট উন্মাদনা তৈরি হয়েছে। গত বছর ভিড় কেমন হয়েছিল? গত বছরে প্রচুর মানুষ, লক্ষাধিক মানুষ এসেছিল। বিশেষত আমাদের এই আমোদরের নদের তীরে যে গঙ্গারতিটা হয়, গঙ্গারতিটা গত বছরও 2 দিন হয়েছিল। গত বছরেও প্রায় প্রত্যেক দিন 50,000 60,000 করে লোক এসেছিলেন। তো এবছরে আমরা আশা করছি আরও বেশি করে বাঁধ ভাঙা একটা তৈরি হবে। আচ্ছা, এখানে যে মায়ের ঘাট করার যে প্রবণতা আপনাদের মধ্যে আলোচনা হয়েছে, এটা সাকসেসফুল হবে? অবশ্যই। আমরা বলেছিলাম যে মহারাজের কথা আমরা মনে করি বাকসিদ্ধ।
তিনি বলেছিলেন এই মাঠে মেলা হয়েছে, আবার তিনি আজকে বলে গেলেন এইখানে ঘাট হবে। যে কোনোভাবে মায়ের আশীর্বাদে ঘাট হবে, এটা আমরা বিশ্বাস রাখি। আচ্ছা, মায়ের ঘাট হওয়ার পর আপনি কি চিন্তা ভাবনা করছেন? মায়ের ঘাট হলে আমরা চিন্তা ভাবনা বলতে দেখুন, আমরা এই মেলার দলটাকে সাজিয়েছি মানে যেভাবে করার দরকার, বিভিন্নভাবে এখানে কমিউনিটি টয়লেট থেকে শুরু করে মাঠটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এইদিকে টিউবওয়েলের জল, ওইদিকে পাইপ লাইনের জল, সব একটা পরিকাঠামো তৈরি করেছি। এখানে যদি আমাদের ঘাটটা তৈরি হয় তাহলে দেখুন প্রত্যেক বছর হাজার হাজার পুণ্যার্থী এখানে আসেন। এবারে কি মিশনের একটা ঘাট আছে ওইদিকে, কিন্তু মিশনের একটা সময় আছে, সেই সময়টা তো ওনারা বেঁধে দেন, সেই সময়ের বাইরে কিছু করা যায় না, সময়ের একটা ডিসিপ্লিন ওয়েতে চলে। তো তার বাদেও যারা আসেন বিভিন্ন দূর দূরান্ত থেকে এখানে মায়ের এই আমোদন নদে এখানে চান করতেন মা, তো এখানে একটু স্নান করা বা একটু জল নেওয়া, এইটা অনেক মানুষ চায়, সেটা হয়নি। মানে অ্যাকচুয়ালি ঘাটের অভাবে সেটা হচ্ছে না, আমরা এই জন্যই চাইছি ঘাটটা হোক। 100 বছর পরে হরিদ্বার এবং কাশী থেকে পুরোহিতরা এসে গঙ্গা আরতি করলেন। একেবারে মাতৃ মন্দিরের কিনার থেকে পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের ভিড় গঙ্গা আরতি দেখার জন্য, যে মানুষের এত উৎসাহ, আমি এখানে অবাক হয়ে গেলাম। এবং বিশ্বজিৎ বাবু মেলার কর্তৃপক্ষরা ওরা সেই সুদূর কাশী হরিদ্বার থেকে ব্রাহ্মণদের এনেছিলেন, এবারও আসবেন। আমি এখানে বহু জেলা আধিকারিক সবাই বসে আছেন, সকলের কাছে হাত জোড়ো করে আবেদন করছি এই আমোদরে যেন একটি ঘাট হয়, একটি মায়ের গঙ্গা। তিনি বহুদিন আগে বলেছিলেন, কিন্তু একেবারে লিটারেলি 100 বছর পরে মা সেই আমোদর গঙ্গার সম্মান পেয়েছে, এবং মায়ের বাণী মানে একটা ঈশ্বরেরই বাণী। অতএব সেখানে যেন একটি ঘাট হয়, এবং এস্টিমেট হয়েছে 40 লাখ। সকল আধিকারিককে আমি হাত জোড়ো করে বলছি, নেক্সট ইয়ারে মেলায় যেন ঘাট আপনারা স্যাংশন করে দেন, করতেই হবে। এটা আমার আবেদন, নিবেদন এবং প্রার্থনা হবেই। মাটি গ্রামের আপামর জনসাধারণকে এই সভামঞ্চে উপস্থিত আছেন আমার কতুলপুর বিধানসভার বিধায়ক সম্মানীয় হরকালী পতিয়ার মহাশয়, উপস্থিত আছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সম্মানীয় সুব্রত দত্ত মহাশয়, উপস্থিত আছেন আমার কতুলপুর ব্লকের বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় সমীর কুমার ভাগ মহাশয় থেকে শুরু করে আমার বৃন্দাবন কাকু মির্জাপুরের অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী, এবং আমার পঞ্চায়েত সমিতির সদস্য শম্ভু হাতি মহাশয় থেকে শুরু করে আমার পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষগণ থেকে শুরু করে আমার শিক্ষক শিক্ষিকাগণ থেকে শুরু করে মঞ্চে উপস্থিত আমার বিশিষ্ট গুণীজনদেরকে আমি যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমার মহারাজ্যে একটি আবেদন রেখেছে যে আমাদের হচ্ছে একটা ঘাটের জন্য যে আবেদন করেছেন, কিন্তু এই টাকাটা হচ্ছে অনেকটা অঙ্কেরই টাকা। তাই আমার দাদা বিশ্বজিৎ সেন, যার হাত ধরে আমি এই পঞ্চায়েত সমিতির সভাপতি এত বড় জায়গাতে এসেছি, ওনাকে আমি নতমস্তকে প্রণাম জানাই। কারণ এখানেতে হচ্ছে যে কমিউনিটি টয়লেট এবং যে আমার যে সাবমার্সিবলটা হয়েছে, আমাকে আমার বিশ্বজিৎদা বলেছিলেন যে মুনমুন পঞ্চায়েত সমিতি থেকে একটা এখানে কমিউনিটি টয়লেট এবং সাবমার্সিবল করে দেওয়ার জন্য। আমি যথারীতি আমার পঞ্চায়েত সমিতি থেকে একটা কমিউনিটি টয়লেট এবং সাবমার্সিবল করে দিয়েছি। তাই আমি চেষ্টা করব যে আমোদর নদের তীরে যে ঘাটটা মহারাজজি আবেদন করেছে, আমরা সকলে মিলে ঐকান্তিক প্রচেষ্টায় চেষ্টা করব ঘাটটা যাতে করে দেওয়া যায়, যাতে করবার স্যাংশন করবার চেষ্টা করছি, পথশ্রী প্রকল্পের মাধ্যমে সেগুলো আমি চেষ্টা করছি যতরকম করার। আরেকটা কথা বলছি, ঘাটটার ব্যাপারে বিশ্বজিৎ কয়েকদিন আগে বলেছে, আমি আপনাদের কাছে কোনো প্রপোজালটা আগে জানতে পারিনি। যদি জানতে পারতাম তাহলে আমি ব্যবস্থা আমি করে দিতাম। কারণ আচ্ছা, ঘাটটা দেখছি রাস্তাটা বলে দেওয়া হয়েছে, ঘাটটাকে এখন জানলাম, ঘাটটাকে আমার জানা ছিল না। তাহলে আমি এখান থেকে নয়, আমি আমার মৃত্তিকা ভবন থেকে আমি ওখান থেকে স্যাংশন করে নিয়ে আসতাম। এটা আমি জানতাম না মহারাজজি, আমি নিজে আমি ঠাকুরের আশ্রিত, ঠাকুরমা স্বামীজির আশ্রিত, আমি গভর্নরজি মহারাজের আমি শিষ্য, সুতরাং এটা আমার কর্তব্য এবং দায়িত্ব। আর কামারপুকুর জয়রামবাটি ডেভেলপমেন্ট কর্পোরেশন গড়ার ব্যাপার নিয়ে মুখ্যমন্ত্রীকে আমি প্রায় বুঝালাম যে সব জায়গায় হচ্ছে, তাহলে আমাদেরটা হবে না কেন? অন্য জায়গাগুলো হচ্ছে, তাহলে কামারপুকুর জয়রামবাটি একটা ইন্টারন্যাশনাল জায়গা। যখন আপনি রেলমন্ত্রী ছিলেন সেই সময় আমি রেল বোর্ডের মেম্বার ছিলাম, তখন আপনি রেল লাইনের এগুলো নামগুলো মেজারমেন্টগুলো আমি করে গেছি। সেখানে স্টেশনগুলো কেমন হবে? জয়রামবাটি স্টেশন জয়রামবাটি মন্দিরের মতো হবে, কামারপুরের স্টেশন কামারপুরের মতো হবে।
আর কি খাবে? কতক্ষণ ঘুরবে? দেখি এইমাত্র তো আসলাম, ঘুরে ঘুরে দেখছি, ভালোই লাগছে। ভালো লাগছে। আপনাদের মেলাতে কি বিক্রি হচ্ছে? কেমন বিক্রি হচ্ছে? দোকান কোথেকে এসছেন? ঘাটা দাসপুর থেকে আসছেন। আপনারা কজন এসছেন মেলা দেখতে? তিনজন। বাঁকুড়া থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।